সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মর্মান্তিক মৃত্যুর পর ইরান নেতৃত্ব সংকটে পড়লে দায়িত্বে আসে তার পুত্র মুস্তফা খামেনি। কিন্তু ক্ষমতায় আসার 2 মাস পেরিয়ে গেলেও এখনও প্রকাশ্যে দেখা যায়নি মুস্তফাকে। তবে জনসমক্ষে না আসলেও বসে থাকেননি ইরানের নতুন এই সর্বোচ্চ নেতা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তৈরি করছেন একের পর এক রণকৌশল। প্রশ্ন হচ্ছে, লোকচক্ষুর আড়ালে থেকেও ঠিক কিভাবে কলকাঠি নাড়ছেন মুস্তফা? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পান তারই ছেলে মোস্তফা খামেনি। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি রয়েছেন সম্পূর্ণ লোকচক্ষুর আড়ালে। সম্প্রতি মার্কিন গোয়েন্দা রিপোর্ট এবং সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, গুরুতর আহত হয়ে আড়ালে থাকলেও ইরানের যুদ্ধ ও কূটনৈতিক কৌশল নির্ধারণে পর্দার আড়াল থেকে এখনও মূল কারিগরের ভূমিকা পালন করছেন মোস্তফা খামেনি। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় মোস্তফা খামেনি নিজেও গুরুতর আহত হয়েছিলেন। এরপর তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হলেও এখন পর্যন্ত তাকে জনসম্মুখে দেখা যায়নি। তার এই অনুপস্থিতি এবং বর্তমান অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক ধোঁয়াশা ও অনিশ্চয়তা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। তবে আড়ালে থাকলেও তার প্রভাব যে কমেনি তার ইঙ্গিত মিলছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বক্তব্যে। তারা বলছেন, মোস্তফা খামেনি বর্তমানে অত্যন্ত সতর্ক জীবনযাপন করছেন এবং কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করছেন না। সাইবার আক্রমণ বা ট্র্যাকিং এড়াতে তিনি কেবল সরাসরি সাক্ষাৎ কিংবা বিশ্বস্ত কুরিয়ারের মাধ্যমে বার্তা আদান প্রদান করছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা এবং যুদ্ধ পরবর্তী দীর্ঘমেয়াদী কৌশল নির্ধারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মনে করছেন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এদিকে মোস্তফার শারীরিক অবস্থা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন ইরানের দায়িত্বশীল কর্মকর্তারা। সর্বোচ্চ নেতার কার্যালয়ের প্রোটোকল প্রধান মাজাহির হোসেইনি দাবি করেছেন, মোস্তফা খামেনি বর্তমানে দ্রুত সুস্থ হয়ে উঠছেন। হামলায় তার পা, কোমরের নিচের অংশ এবং কানের পেছনে আঘাত লাগলেও সেগুলো এখন নিরাময়ের পথে। এমনকি একই সুর শোনা গেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের কণ্ঠেও। তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহে তিনি মোস্তফা খামেনির সঙ্গে 2.5 ঘণ্টার একটি দীর্ঘ বৈঠক করেছেন। যুদ্ধ শুরুর পর এটি ইরানের কোনো শীর্ষ নেতার সঙ্গে সর্বোচ্চ নেতার প্রথম প্রকাশ্য বৈঠকের তথ্য। তবে CNN এর প্রতিবেদনে ভিন্ন একটি চিত্র উঠে এসেছে। মার্কিন গোয়েন্দা সূত্রগুলোর একাংশের দাবি, মোস্তফা খামেনি এখনও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পুরোপুরি সক্রিয় হয়ে উঠতে পারেনি। ইরানের অভ্যন্তরীণ নেতৃত্ব কাঠামো বর্তমানে কিছুটা বিভক্ত অবস্থায় রয়েছে। দৈনন্দিন রাষ্ট্রীয় কার্যক্রম ও সামরিক সিদ্ধান্ত গ্রহণে এখন IRGCর কর্মকর্তা এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অনেক বেশি সক্রিয় ভূমিকা পালন করছেন। এই টালমাটাল পরিস্থিতির মধ্যেও মার্কিন প্রশাসন সংঘাতের একটি কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে। তবে মার্কিন গোয়েন্দারা বলছে, সামরিক অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হওয়া সত্ত্বেও ইরান এখনও অন্তত কয়েক মাস পর্যন্ত কঠোর মার্কিন অবরোধ মোকাবেলা করার সক্ষমতা ধরে রেখেছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।